রমজান আসলে মুসলিম দেশগুলোতে ভোগ্য পণ্যের দাম কমে, কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ। রমজান মাস শুরুর আগ থেকেই এখানে খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরেও একই চিত্র পাওয়া যায়। রমজানে সবচেয়ে বেশি দাম বাড়ে লেবু ও বেগুনের। বাজার ঘুরে জানা গেল বেগুনের দাম 100 থেকে 140 টাকা কেজি, যা গত সপ্তাহেও অর্ধেক দামে বিক্রি হয়েছে। লেবু প্রতি হালি 80 থেকে 140 টাকা বিক্রি করতে দেখা গেছে। শসা বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকায়। সরবরাহ কম থাকার অজুহাতে বাড়তি দামের কথা বলছেন বিক্রেতারা। নাভিশ্বাস উঠে গেছে ক্রেতাদের। লেবুর হালি 100 টাকা 120 টাকা চাচ্ছে। যদি 120 টাকা 100 টাকা যদি লেবু হয়, আমরা যারা মধ্যবিত্ত আছে তাহলে কিভাবে সম্ভব? রমজানে যদি এরকম হচ্ছে তাহলে আমাদের না খেয়েই থাকতে হবে, এছাড়া তো আর কিছু করার নাই ভাই। 120 টাকা হালি, এবং এটা ঠিকই দাম, কারণ 200 টাকা হওয়া উচিত, যাতে বাজারে সাধারণ লোক যারা অ্যামেচার যারা ক্রেতা, গ্রামের থেকে আসা সহজ সরল ক্রেতা, তারা যেন না আসে। রমজান মাসে 80টা লেবু যদি কিনি, আমাকে বেতন কয়টা? গত সপ্তাহে একটু কম ছিল, আজকে হুট করে রোজার মাসে এসে বাইরে গেছে। ক্রেতারা অস্বস্তি প্রকাশ করলেও বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। লেবুর হালি 70, 80, 100, 120, 150, 200 টাকা বিক্রি হচ্ছে হালি। গত আজকে 15 দিন লেবুর দাম বাড়তি। 15 দিন আগে কিন্তু একটু কম ছিল, এখন মনে হচ্ছে একটু বেশি। এখন এই সিজন নাই বিধানে মনে হচ্ছে দামটা একটু বেশি। আবার 10-15 দিন পর আবার দাম কমে যাবে, তখন আবার 30 টাকা আলি ডজন, 80 টাকা, 70 টাকা, 50 টাকা হবে। তখন আর কেউ প্রশ্ন করবো না, তখন ক্রেতারও সুবিধা হইব, আমাদেরও সুবিধা। ফলের দোকানে আপেল বিক্রি হচ্ছে কেজি প্রতি 330 থেকে 400 টাকা, স্ট্রবেরি 450 টাকা, পেঁপে 150 টাকা, বড়ই 140 টাকা কেজি, যা গত সপ্তাহের তুলনায় প্রতিটিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। বেলের দাম মানভেদে 80 থেকে 160 টাকা পর্যন্ত। কলা ডজন প্রতি 120 টাকা, যা আগের চেয়ে 15 থেকে 20 টাকা বেশি। স্ট্রবেরি আপনার অলমোস্ট 700 টাকা, 600-700 টাকা করে বিক্রি করা, স্ট্রবেরির দাম একটু বেশি। রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে চাহিদা আরও বাড়বে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে বাজার তদারকি জোরদার না হলে সাধারণ ভোক্তাদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। রোজার আগে নিত্য প্রয়োজনীয় ফল ও পণ্যের বাজারে এমন অস্থিরতায় স্বস্তি চান সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেটিই দেখার অপেক্ষা। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।